বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগর জাতং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পাদানাং সহ গণললিত শ্রী বিশাখা নিত্যাং সচ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো 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 মহাভাদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যায় নামনে গৌরতিষে নমো নমো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমো। বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমি সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রণাম, ভক্তি এবং আপনাদেরকে সুস্বাগতম। আমি নিমাই পণ্ডিত। আমার একটা ভালো নাম আছে। আমি আসলে চাচ্ছি আমার এই চ্যানেলটাকে আমি নিমাই পণ্ডিত, এবং আমি একজন নিমাই পণ্ডিত। বক্তা বলা যাবে না, আমি একটি ক্যারেক্টার আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। আমি সনাতন ধর্ম সম্পর্কে যতটুকু জানি বা আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু ধারণ করার মতো সুযোগ পেয়েছি, যতটুকু সুযোগকে কাজে লাগিয়েছি, সেগুলো থেকে আজ আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। অফকোর্স আই এম দ্য হিউম্যান, আমার ভুল হবে। যদি ভুল হয় সেগুলোকে আপনারা কারেকশন করে নেবেন, আর আমাকে যদি ভুলগুলো ধরিয়ে দেন, এটা আমার আরেকটা লার্নিং প্রসেস হবে। থ্যাংক ইউ এনিওয়ে। আজকের টপিক হচ্ছে ধর্মান্তরিত হয়ে যাওয়া এবং পরিশেষে নিজ ধর্মে চলে আসা। আমি আজকে এই টপিকের উপরে কথা বলবো। টপিকটা হচ্ছে, আমি আর একটু ভালো করে বলে নিই যে ধর্মান্তরিত হয়ে যাওয়া আবার পরিশেষে নিজ ধর্মে ফিরে আসা একটু অন্যরকম একটা টপিক। এমন বলতে পারেন যে আসলে ধর্মান্তরিত হয়ে যাওয়া আবার ফিরে আসা এটা একটু ডিফারেন্ট বা একটু অন্য টাইপের একটা অন্য টাইপের একটা টপিক। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা আমি নিজে ফেস করছি, যে জিনিসটা আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি প্রসেসটা জানি কীরকম হয় বা কীরকম হচ্ছে, আমি নিজে ফিল করছি, এটার প্রমাণ আমার কাছে আছে। আমার মনে হয় আমার দায়িত্ব, বর্তমান সমাজটা যেরকম করে ধাবিত হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে, হয়তো বা আজকে আমার লেকচারটা, আজকে এই সোসাইটির যারা শিক্ষিত লোক আছে, যারা বর্তমান জগতের স্মার্ট প্রজন্মের, একবিংশ শতাব্দীর বর্তমান মানুষ যারা, সো হু বিলিভস টেকনোলজি, আমি তাদের মধ্যে অনেক স্মার্ট পোলাপাইন আছে যারা অনেক ভালো বিশ্বাস করে। ভালো বিশ্বাস বলতে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করে, লজিক্যালি চিন্তা করে। তো তারা আজকে আমার এই কথাটা শুনলে হয়তো বা
একটু সেন্স মেক করবে না ওদের। ওরা বলবে যে আমি কীরকম আবুল তাবুল বলি, বা কুসংস্কারপূর্ণ এই যুগের লোক হয়েও আমি একটু কুসংস্কারমূলক কথাবার্তা বলি, কুসংস্কার প্রবণতা আমার মধ্যে আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনারা কুসংস্কার যদি ভাবেনও, যদি কুসংস্কার যদি মনে করেন আমার কথার মধ্যে কোনো লজিক নেই, তারপরেও আপনাদের কাছে আমি রিকোয়েস্ট যে আজকে আপনারা আমার কথাগুলো শুনবেন। অ্যাটলিস্ট আমার কথাগুলো ধৈর্য ধরে আপনারা শুনবেন। যদি শেষ অবধি কথাগুলো শুনেন, যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে, একটা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি প্রেস করে যেতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে, একটা ডিসলাইক মেরে একটা রিপোর্ট দিয়ে দিন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বাই দ্য ওয়ে, যে টপিকে ছিলাম, টপিকটা হচ্ছে যে নিজ ধর্ম ফিরে আসা, ধর্মান্তরিত হয়ে চলে যায় আবার নিজ ধর্মে ফিরে আসে। বর্তমান হিন্দু মানে সনাতন সোসাইটি ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ধর্মান্তরিত হয়ে যাওয়া। আমি এই জায়গায় একটু জিনিস একটু বলে নেই যে আমাদের বর্তমান সোসাইটিতে আমাদের ছেলেপেলে, আমাদের সনাতন ধর্মের ছেলেপেলে টেকনিক্যাল, টেকনোলজিক্যাল, এডুকেটেড, মানে সো স্মার্ট পোলাবাইন, মেয়ে মানুষ, ছেলে মানুষ, ওরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। এবং পরবর্তী সময় 2 মাস, 3 মাস, 4 মাস পরে আবার হচ্ছে কি, আবার ওরা আসতে চাচ্ছে আমাদের সোসাইটিতে, আবার সনাতন ধর্মে আসতে চাচ্ছে। আর যে এই যে মানে একটা ভুল প্রসেসের মধ্যে আমাদের হিন্দু সোসাইটি, সনাতন সোসাইটির মা বোনেরাই সব থেকে বেশি বিড়ম্বিত। ওরাই ধ্বংস হচ্ছে। ওদেরকেই ভালোবাসা নামক জিহাদের ফাঁদে পড়তে হচ্ছে, একমাত্র নিজের ধর্মকে ভালো করে না জানার জন্য। এমন অনেক মেয়ে মেয়ে মা বোনেরা এই জায়গায় আছেন, যারা আমার কথা শুনে হয়তো বা আপনার ভেতরে লাগতে পারে যে আপনাদের কথাই কেন বা বললাম। আপনি নিজেই আপনার আশেপাশের ধর্মান্তরিত হওয়া লোকদের একটু হিসাব করে নেবেন, জরিপ করে নেবেন, দেখবেন আপনারাই সংখ্যায় বেশি। তাহলে এই এই পরিসংখ্যান থেকেই আপনি বুঝতে পারবেন যে এই ফাঁদে আমাদের মা বোনেরাই সব থেকে বেশি। বাই দ্য ওয়ে, এখন আমি যে কথা বলছিলাম যে ধর্মান্তরিত কেন হবে বা কেন হয়, এই জায়গাটা যদি আমরা বের করতে পারি, তাহলে ধর্মান্তরিত হয়ে যাওয়া, এই যে প্রথম লাইনটা আজকের টপিকের, এই জিনিসটা আমরা বুঝে ফেলবো। আর পরের লাইনটা হচ্ছে আবার নিজ ধর্মে ফিরে আসা। তাহলে আমাদের পরের টপিকসটা হচ্ছে কেন আমরা নিজ ধর্মে ফিরে আসি। এই দুটো জিনিস, কেন ধর্মান্তরিত হই, আবার কেন আমরা নিজ ধর্মে ফিরে আসি, যদি এই দুইটা জিনিসের ডেফিনেশন, হিস্ট্রি, সিস্টেম আমরা বুঝে যাই, তাহলে আমরা বুঝতে পারবো কেন ধর্মান্তরিত হয়ে যায় এবং কেন নিজ ধর্মে আবার ফিরে আসে। এই জিনিসটা আমরা জেনে যাব। এখন প্রথম কথা হচ্ছে কেন ধর্মান্তরিত হয়। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা আমাদের মেয়ে এবং ছেলেদেরকে যে ফ্রিডমটা দিই, আমাদের যে ফ্রিডম আমাদের বাবা মার কাছ থেকে আমরা পাই যারা, বা আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে যেরকম ফ্রিডমটা দিই, আপনার ঠিক পার্শ্ববর্তী, আপনার ঠিক মুসলমান একটা ভাই, তার ছেলে অথবা সে কি তার বাবার কাছ থেকে, মার কাছ থেকে সেই রকম ফ্রিডম পাচ্ছে? ফ্রিডম বলতে আমি কি বুঝিয়েছি আপনি, আমি জানি না আপনি কি কি বুঝতেছেন। আপনি ফ্রিডম বলতে হয়তো বা বুঝতেছেন মানে স্কুল গেছি, নিরাপদে স্কুল গেছি, বাবার বাইকে চড়ে, গাড়িতে চড়ে, কেউ কিছু বলে নাই, তারপরে স্যারের কাছে পড়াশোনা করছি, টিউশনের ফি দিছি, স্যারের বেতন দিছি, ও কী স্বাধীনতা ছিল, ফ্রিডম ছিল। আমার মুসলমান ভাইও একটাও তো সেম আমার মতো ছিল, সেও তো অনেক ফ্রিডম লাইফ লিড করছে। আসলে ভাই, হ্যাঁ, তুমি যা করছো সেও তা করছে, কিন্তু তোমার এবং তার মধ্যে পার্থক্য কোথায় জানো? তুমি ফ্রিডম, কারণ সে ওই 5টার আজানের সময় আসরের নামাজ পড়তে চলে গেছে। সে রোজা মাস, আপনি টিফিন খাইছেন, সে খায় নাই। সে আপনার সাথে ছিল,
টিফিন পিরিয়ডে হঠাৎ দেখেন নাই, কোথায় গেছে, নামাজ পড়তে গেছে, সে নামাজ পড়ে চলে আসছে। এই কাজগুলো আপনার মধ্যে নাই, এই জন্য আপনি ফ্রিডম। আপনি দিনে 12টা-1টার সময় ঘুম থেকে উঠতে পারেন। আপনার বাবা মা আপনাকে, খুব কম মা বাবা আছে যারা বলে যে আজকে মন্দিরে গেছিলেন, অনেক কম মা বাবা আছে। মেয়ে যখন একটু পড়াশোনা করে, জব টপ করে, চাকরি করে, আজকে আমাদের মেয়ে, আমরা গ্রাম অঞ্চলে মায়েরা মেয়েদেরকে একটু অনুশাসনের ভেতরে রাখে, কিন্তু যে পরিবারগুলো একদম ছন্নে উচ্ছঙ্গে চলে গেছে, এই পরিবারগুলোই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। আপনি দেখবেন যে মেয়ে ভালোবাসার ফাঁদে পড়ে চলে যায়, সেই মেয়ের ঘরে হয়তোবা দেবতার একটা খুষ্টিও রাখা নেই, আর যদি রাখাও থাকে তাহলে সেটা লুক দেখানোর জন্য বড় একটা দেবতার ঘর বানিয়ে রাখছে, একটা শপিস বানিয়ে রাখছে বাড়িতে। তার মেয়ে দেখবেন চলে যাবে, ধর্মান্তরিত হয়ে যাবে। এর একমাত্র কারণ হচ্ছে ওই মা, ওই বাবা তার মেয়েকে ধর্মের অনুশাসন দিতে পারে না। সে যদি সে সে যদি ধর্মের অনুশাসন দিত তার মেয়েকে, তার মেয়ে যদি সনাতন ধর্মের, যে ধর্মে বড় হয়েছে, যে ধর্মে জন্মগ্রহণ করছে, সেই ধর্মের যদি নিয়ম নীতি আচার আচরণ এগুলা যদি জানতো, তাহলে সেই অ্যাক্টিভিটির ভেতরে থাকতো। সে সেই অ্যাক্টিভিটির ভেতরে নাই। সে ঘুম থেকে উঠছে 12টা-1টায়, তারপরে ইউনিভার্সিটি ক্লাস, চলে গেছে ইউনিভার্সিটিতে, তারপরে আসছে, তারপরে একটু রেস্ট, ফেসবুক, তারপরে খাবার দাবার, তারপর একটু বই, এই সেই, নাথিং, দ্যাটস ঘুম, দ্যাটস অল, দ্যাটস দ্য লাইফ। আমরা এরকমই হচ্ছে। আমি আমার ধর্ম সম্পর্কে কিচ্ছু জানি না। হোয়াট ইজ মাই রিলিজিয়ান, আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন টু গিভ আদার ওয়ান, আই ডোন্ট হ্যাভ নাথিং ম্যান টু সে এনিবডি। আমার কাছে কিচ্ছু নাই। এমন আমাকে অন্য ধর্মের মানুষ আমাকে শূন্য পেয়ে সে আমাকে অ্যান্টি নিচ্ছে। সে আমার কাছে কি, সে আমাকে অ্যাকশনে ফেলছে। তার যে উদ্দেশ্য হাসিল করার জন্য সে আমাকে আমাকে টার্গেট করতেছে, কারণ সে আমাকে সিলেবাস করেই আমার দিকে আগাবে, আস্তে আস্তে আগাবে, সিলেবাস করে করে। দ্যাটস দ্য থিং ম্যান। সো এই জন্য আমাদের আমাদের মেয়েদেরকে জানতে হবে, আমাদের বাবা মা আমাদের মেয়েদেরকে কালচারের ভেতরে রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস, আমাদের বর্তমান টেকনোলজির মেয়েরা কীভাবে, বর্তমান টেকনোলজির মেয়েরা এরকম ভাবে যে ঘুম থেকে উঠে স্নান করে ঘরে এসে লক্ষ্মী পুজো করা, এটা আবার কী ধরনের প্রসেস? লক্ষ্মীকে ঘরে খাবার দেওয়া, ভগবানকে খাবার দেওয়া, ভগবানের পূজা অর্চনা করা, এই যে প্রসেসগুলো আমাদের বর্তমান প্রসেসের মেয়েগুলা, টেকনোলজির মেয়েগুলো এগুলোকে মানবে না, সেগুলো দ্যাটস হোয়াট ইজ দিস ম্যান, ইটস বুলশিট, এইরকম বলবে। হ্যাঁ, আমি তোমাদের কথা মানতেছি, কারণ এই কাজগুলা থেকেও তোমার কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। তো এই কাজগুলো থেকে তোমার কাছে ইম্পর্টেন্ট কাজ, তোমার কালকে এক্সাম, তুমি পড়াশোনা করবা, তোমার এতে যদি তুমি একটা উপন্যাস বই নিয়ে পড়ে থাকো তোমার অনেক জানাশোনা হবে, দ্যাটস মানছি। তুমি একটা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতেছো, অনলাইন ঘাটাঘাটি করতেছো, এই সময় বা এই অনলাইনে অনেক একটা মুভি দেখলেও তোমার জ্ঞানের ইম্প্রুভাইজেশন হবে। বাট এই যে তুমি প্র্যাকটিসটা করলা না, আর ওই যে আমি বলছিলাম না যে টিফিন পিরিয়ডে আমার বন্ধু চলে যায়, কই চলে যায়, নামাজে চলে যায়, আমি পাই না, এই যে আমি করি না সে করে, এটাই হচ্ছে মেন পার্থক্য, ধর্মান্তরিত হয়ে যাওয়া। দ্যাটস দ্য থিং। আমরা যদি এই জায়গার মধ্যে লিঙ্ক আপ করতে পারি তা আমরা বুঝে যাব আসলে আমরা 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 কেন মুভ হচ্ছি। একটা 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 লজিক দেখবেন, একটা সাইকোলজি। আমি চিন্তা করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করতেছি, হয়তো বা কারোর সাথে মিলবে না। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে আমাদের বাবা মা আমাদেরকে যেরকম করে তৈরি করতেছে, আমাদের জীবনের সিলেবাসের মধ্যে আমরা যে সনাতন ধর্মাবলম্বী, আমাদের যে একটা অ্যাক্টিভিটি আছে, আমাদের যে একটা মৃত্যু আছে, জন্ম আছে, তারপরে ধার্মিক দিক দিয়ে একটা যে বিশ্বাস, এই বিশ্বাসের কোনো অনুশাসনই দেয় না আমাদের মা বাবা। কারণ আমরা এই সনাতন জাতি,
আমরা আসলে বিভ্রান্ত। এর মেন কারণটা হচ্ছে আমরা নিজেরাই, আমরা আমরা নিজেরাই হচ্ছি বিভ্রান্ত। আমাদের বিভ্রান্ততার মেন কারণ হচ্ছে আমাদের সামাজিক প্রথাগুলো। আমরা অনেক কুসংস্কারপূর্ণ। বর্তমান টেকনোলজির ছেলেপেলে আপনি কুসংস্কার মানবেন, আমি এই জন্য দায়ী করি আমাদের এই সনাতন ধর্মের যে গোয়ার ব্রাহ্মণ, বৃদ্ধ ব্রাহ্মণ, বৃদ্ধ কাকা জেঠা দাদা, এইগুলোর জন্য, এগুলোর জন্যই আমাদের এই সমাজটা ধ্বংস হচ্ছে। কারণ ওরা কিছুই জানে না, ওরা শুনে আসছে, শুনে 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 আজকে এই পর্যায়ে আসছে, এবং শুনে শুনেই এটা প্রয়োগ করতে চাচ্ছে বর্তমান টেকনোলজির বাচ্চা কাচ্চাদের উপর। যখন এই জায়গায় বাচ্চার একটা ছেলের বা একটা বর্তমান সমাজের বর্তমান সোসাইটির ছেলেপেলের সাথে ঠিক একটু আগের বা ওর বাবা যেটা কাকা এদের সাথে কী হচ্ছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, চিন্তার সাথে মিল হচ্ছে না। এই জন্য সে কী হচ্ছে যে হিজ অর শি নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য রিলিজিয়ন। সে চিন্তাই করতেছে না, তার চিন্তা করতেছে এটা আসলে আমি যদি এখন ধর্ম নিয়ে চিন্তা করি, ধর্ম নিয়ে কথা বলি, ধর্ম নিয়ে বার্গেনিং করি, শুধুই আমার বাবা মা ভাই বোনদের সাথে একটা সামঞ্জস্য ক্রিয়েট হবে, একটা দূরত্ব ক্রিয়েট হবে, ওরা আমাকে অন্যরকম করে দেখবে। এই জন্য ওরা এই বিষয় নিয়ে কথাই বলতে চায় না, এবং এই বিষয় নিয়ে জানতেই চায় না, জানার কোনো আগ্রহই দেয় না, কারণ এইগুলো নিয়ে অনেক কনফ্লিক্ট ওদের মনের ভেতরে আছে। আপনাদের উচিত ছিল এই কনফ্লিক্টগুলোকে ভাঙিয়ে দেওয়া বাচ্চা কাচ্চাদেরকে। যদি ভাঙিয়ে দিতেন, যদি আমরা ভাঙিয়ে দিতাম আমাদের জুনিয়রদেরকেও, যদি আমরা ভাঙিয়ে দিতাম আমাদের মা বাবাকেও, তাহলে এই পরিবর্তনটা ঘটতো না। আমাদের এই অ্যাক্টিভিটিগুলোকে চালু করতে হবে। আমাদের কী অ্যাক্টিভিটিগুলো চালু করতে হবে যে আসলে আমাদের প্রজন্মের বাচ্চা কাচ্চাদের আপনারা আর পদাবলী কীর্তন শুনিয়ে চেঞ্জ করতে পারবেন না। আমাদের সোসাইটির যে বাচ্চা কাচ্চাগুলো আছে এগুলাকে আপনারা আর দ্যাটস মিন ওই কৃষ্ণ প্রেম কাহিনী আর ওই ভিখারি বিদুরের কাহিনী এগুলো শুনিয়ে আর চলবে না। উই শুড লিভ ইট, ডিরেক্টলি ম্যান। আমাদেরকে এখন ডিফারেন্টলি জানতে হবে। আমরা যারা মানে শিক্ষিত সোসাইটি আছি, যারা আমরা সনাতন ধর্মাবলম্বী, আমরা যারা আমরা যারা প্রাউড ফিল করি উই আর ফ্রম হিন্দুইজম, আমি তাদের কথা বলতেছি। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আপনার এই পদাবলী কীর্তন শুনে, গীতাপাঠ শুনে, আর একটু সময়, যত সময় কীর্তনে থাকেন ভেতরে একটা ভাব থাকে, পরে বারোই এই চালা আল জাল কত চিন্তা মাথার ভিতরে। এই আল জাল চিন্তার মাথার ভিতরে থাকবে না, আপনার ভিতরে একটা হিউম্যানিজম কাজ করবে যদি আপনি সনাতন ধর্ম সম্পর্কে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন। আপনার ধর্মের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। আমাদের বোনরা তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হবে। আমাদের বোনরা ধর্মগুলো করতে, ধর্মের কর্মগুলো করতে ওদের ভেতরে মানে ইন্টারেস্ট ফিল করবে। ওদের ভেতরে একটা ডিমান্ড ক্রিয়েট হবে, এটা ওরা এই ডিমান্ডটা ফুলফিল করতে চাবে ধর্ম বিষয়ে। ঠিক আছে, আজকে এরকম কি হয়, আমাদের 3-4টা বোনেরা দেখবেন ওদের বান্ধবীর, হ্যাঁ কি হোয়াট এ ফানি ম্যান, ওদের বান্ধবীর বার্থডে 3 বান্ধবী মিললা একটা কেক অ্যারেঞ্জ কইরা, তারপরে কেক কেইটা হ্যাপি বার্থডে উইশ কইরা দিয়ে দিল, ফেসবুকে আপলোড। পূর্ণিমার বার্থডেতে হ্যাপি বার্থডে পূর্ণিমা, মে গড ব্লেস ইউ কয়ে এরকম একটা পিকচার, কেকের পিকচার 3-4 জন মিলে একটা দিয়ে দিল। তখন আপনি যখন জিনিসটাকে একটু এলোভেরেট করবেন, তাহলে আমি মনে করি আগামী দিনের সোসাইটির মেয়েগুলো কী করবে জানেন, টেকনোলজির মেয়েগুলো কৃষ্ণের বার্থডের দিন, জন্মাষ্টমীর দিন ওরা সামনে কেক নিয়ে একসাথে পিকচার তুলে ওরা কৃষ্ণকে সেলিব্রেট করবে, বার্থডে উইশ করবে। এই কালচারটা আমাদের মধ্যে চলে আসবে। আর এই কালচারটা আনার জন্য আমাদেরকে ইতিহাস ধরতে হবে, আমাদেরকে খুব ভালো করে ইতিহাস জানতে হবে। খুব ভালো করে প্রপারলি ইতিহাসগুলোকে জানতে হবে, ওদের মনের ভেতরে ক্রিয়েট করে দিতে হবে। বর্তমান প্রজন্মকে ধরিয়ে দিতে হবে, ধর্ম ধরিয়ে দিতে হবে। আর এটাকে আমরা এখন মন্দিরে গিয়ে গীতার উচ্চারণ করে, মন্ত্রপাঠ করে, আর ডুল বাজিয়ে, কীর্তন বাজিয়ে এগুলার হবে না, এগুলার দিন চলে গেছে। আমাদের এই সোসাইটি এটা নেবে না, তাদেরকে ডিফারেন্ট করে আপনাকে ক্রিয়েট করতে হবে। এই জন্য আপনাকে কী করতে হবে, এদের কাছে ইতিহাস পৌঁছে দেন। আমাদের সনাতন ধর্মের সৃষ্টি, ইতিহাস এগুলোকে বেসিক আকারে ওদের কাছে পৌঁছে দেন, এবং সেটার জন্য আপনাকে জানতে হবে, আপনিও জানুন আমাদের এই সাবকন্টিনেন্ট, আমাদের এই এশিয়া উপমহাদেশ কীভাবে সৃষ্টি হইল,
এশিয়া উপমহাদেশে প্রথম কোন জাতি ছিল, কী প্রথা চলছিল, কী সাম্রাজ্যবাদ চলছিল, এরপরে কোন সাম্রাজ্য আসছে, এরপরে কী এই সেই কী, তারপর শাহী শাসন, নবাবী শাসন, কত শাসন তো হয়ে গেল আমাদের এই সাবকন্টিনেন্টে। কোন রিলিজিয়ন ছিল, কে বা কারা কোথা থেকে আসলো, কিভাবে আমরা পরিবর্তন হলো, কীভাবে আমরা পরিবর্তিত হলাম, এবং কেন, এবং আমি যে ধর্মে যাচ্ছি, আমি যে ধর্মে বিবর্তিত হচ্ছি, ওই ধর্মটাই বা কেমন, ওই ধর্মের প্রসেসটাই বাই কেমন, সেগুলোকে আমাদেরকে জানতে হবে, সেইগুলোকেই আমাদেরকে জানাতে হবে, মানুষদেরকে জানাতে হবে। এই জন্য আপনি ইতিহাস, হিস্ট্রি, কালচার, এগুলা আমাদের বর্তমান সমাজের হিন্দু হিন্দু মানে নিউ প্রজন্মের, আগের প্রজন্মের, আমরা যারা শিক্ষিত সোসাইটি আছি, আমরা এই জিনিসগুলাই করি। আমরা যে 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 তত্ত্বগুলো জানি এগুলো পরিবেশন করি। আপনি আপনি মাইন্ড করবেন না আমার কথায়, বা যারা শুনতেছেন হয়তো বা ভাবতে পারেন আমি নাস্তিক টাইপের কথা বলতেছি। আমি মনে করি কি জানেন, আমি মনে করি এই যে নারায়ণের পূজা দেওয়া, বিপদ নাশিনীর পূজা দেওয়া, বা তারপরে আরও কি কালী মায়ের পূজা দেওয়া, এই সেই বিভিন্ন ধরনের পুজো দেওয়া, এই পুজোর তাৎপর্যগুলোকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। এখন এগুলোকে তুলে ধরার জন্য আপনি আমি অ্যাক্ট করতে পারবো না, কারণ আমরা আমরা নিজেরাই এই জিনিসগুলো সম্পর্কে ভালো জানি না। আমরা জানি কালী মায়ের পুজো হচ্ছে অমুক তারিখ পুজো, সকালে ঘুম থেকে উঠে এমন সব মন্দিরে মন্দিরে ঘুরানটি, ঠিক আছে, তারপরে যেখানে মেয়ে পাইলাম টাঙ্কি দিলাম, তারপরে কি রাতে আবার অনেক ছেলে পেলে আছে কালী মায়ের পুজো বাবা, এখানে সাধন লাগে, ঠিক আছে, অনেকে আবার তরল টরল নিয়ে বসে পড়ে, তারপরে নাচে ডিস্কো বাজায়, এরকম চলে। আমরা আসলে আমাদের সোসাইটির ছেলেপেলে কালী পূজাকে এটাই মনে করে, আর পরে নিজেই ব্যাংক চায়, এটা কোনো কিছু হইলো, কি একটা আজব। কারণ সে একটা সময়ের পরে রিয়েলাইজেশন করে এটা নিয়ে, যে আমি কি করলাম, আজ কালী পূজা, ঘুম থেকে উঠলাম, বিন্দাস নতুন কাপড় বললাম, তারপরে ঘুরলাম চাললাম, আমার বা গার্লফ্রেন্ডের সাথে দেখা হইলো, কত কি, তারপরে খাবার দাবার, তারপর ঘুম মাতাল শেষ, দ্যাটস অল। এটা কোনো পুজো হইলো? এটা কি, এটা একটা আমোদ ফুর্তির দিন। আমাদের দেশে পুজো মানে একটি আমোদ ফুর্তির সময়। ইউনিভার্সিটি বন্ধ, কলেজ বন্ধ, পড়াশোনা নাই, 1-2 দিন মা বাবা বলবে না পড়াশোনার কথা, চিল মার, দ্যাটস দ্য চিল ম্যান। আমাদের দুর্গাপূজার তাৎপর্য হচ্ছে চিল, ইয়ো চিল। আমাদের কালী পূজার তাৎপর্য হচ্ছে ইয়ো চিল ম্যান, দ্যাটস দ্য তাৎপর্য আমাদের কালী পূজার। কিন্তু আমরা আসলে ওর প্রেক্ষাপট, পটভূমি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া নয়। তো এই জন্য এইগুলোকে আমাদের জানতে হলে আমরা যদি ইতিহাসকে জেনে নিই, যদি ইতিহাসকে জানি, কেন কালী মায়ের পুজো করছি, কেন আমরা বিশ্বহরি মায়ের পূজা করছি, কেন আমরা ইন্দ্রজিতের পূজা করছি, কেন আমরা কৃষ্ণের পূজা করছি, এগুলো যদি আমরা একটু একটু করে জেনে নিই, তাহলে আমাদের ভেতরে জাগবে, কি জাগবে, আমাদের ভেতরে ভালোবাসা জাগবে, নিজের ধর্মের প্রতি আলাদা অনুভব ক্রিয়েট হবে নিজের ব্রেইনের মধ্যে। তখন একটা মানুষ অন্য ধর্মে পরিবর্তিত হওয়া, এটা ওর জন্য অনেক টাফ হবে। তো আমরা আমরা পরিবর্তিত হচ্ছি, একমাত্র কারণ হচ্ছে আমাদের ভেতরে ধর্মের কোনো অনুশাসন নেই, যা আমরা আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও দিতে পারতেছি না। দ্যাটস দ্য ফল্ট। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে আমাদের মেয়েগুলা কত সেকুলারিটি ফলো করে, কত সেকুলারিজম ফলো করে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আমার একটা মেয়েকে পুজোতে ছেড়ে দেব, জিন্স প্যান্ট পরে, স্কার্ট পরে বেরিয়ে পড়ছি, ঠিক আছে, বিন্দাস ঘুরতেছে সারাদিন, পুজোয় মণ্ডপে ঘুরতেছে। কিন্তু আপনি কি জানেন, আমাদের এই বাংলাদেশে ঈদের মতো একটা বড় ঈদ হয়? আমি জানি না, হয়তো বা হয়, বাংলাদেশের রোডে এরকম মুসলমান মেয়েও বের হয়, এই যে স্কার্ট পরে জিন্স পরে বের হয়, সো তাদের মধ্যেও আছে। কিন্তু আমি বলছি, তাদের মধ্যে এই মেয়েগুলো পাবেন 2-3%, 4%, 5%, এর বেশি না। কিন্তু বাকি সব মেয়েগুলাই ঘরের ভেতরে থাকে, বোরকা পরে। ওরা ওদের মেয়েদেরকে কি করে, যে মুসলমান ইসলামের মেয়ে, তাদের সিস্টেমটা হচ্ছে তাদের মেয়েদেরকে তারা কি করবে, যে লোকসমাজে আসতে দিবে না। আমি যে তাদের মেয়েকে দেখে বলবো যে মাশাল্লাহ, শি ইজ সো গুড, এই কথাটাই যে বলবো, ওকে দেখার কোনো সুযোগ আপনার কাছে নেই। কিন্তু আমি কি করতেছি, আমার বোনকে, আমার মেয়েকে আমি ওদের ওদের সামনে ছেড়ে দিচ্ছি, ওরা সুযোগ নিচ্ছে, আমরা এই সুযোগটা দিচ্ছি। আর আমাদের
যে মেয়েগুলা মানে এই পরিবর্তন হচ্ছে, এদের বয়স হচ্ছে 16, 17, 15, 16, 17, 15, 16, 17, একজনও ম্যাচুর না। ম্যাচুর মেয়েগুলা এরকম যাচ্ছে না। এই বয়সটা হচ্ছে আসলে ভালোবাসার বয়স না, ভালো লাগার বয়স। আর এই জায়গায় ওরা বিতাড়িত হচ্ছে। আবার এই বিতাড়িত হওয়ার কারণে, কারণ এরা ধর্ম সম্পর্কে একদম অজ্ঞ, তাতে দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য রিলিজিয়ান। কোনো ওদেরকে যদি বলা হয় যে বলতো আমরা কেন কৃষ্ণকে ভগবান বলি, বা কৃষ্ণের বউয়ের নাম কি, বা কৃষ্ণ কারে বিয়া করছে, এরকম যদি একটু টিপিক্যাল কোয়েশ্চেনগুলো আমরা যদি ওদেরকে করি, ওরা আনসার করতে পারবে না। তাদের বেসিক নেই, একদম বেসিক নেই, বেসিকটা একদম দুর্বল ওদের। মহাভারত বলেন, রামায়ণ বলেন, ওগুলো শুনছে জাস্ট অল। ওগুলো স্টোরি কি, ওগুলা কেন কেন বা ক্রিয়েট হইলো, কোত্থেকে আসলো, কোনটার সাথে কোনটা লিঙ্ক আপ, ওদের কোনো বেসিক আইডিয়া নেই। আর ওদের না, আপনি এই জিনিসগুলোকে আপনার বাবা মা, ওদের বাবা মা, বা ওদের মানে উপর লেভেলের যে বা যারা আছে, ওরাও জানে না। ওদের নলেজ নেই, নলেজের অভাব এই জায়গায়, যার কারণে এই বিড়ম্বনাটা ঘটতেছে। এখন একটা ছেলেও কিন্তু এরকম হচ্ছে, আমাদের এই সোসাইটির শিক্ষিত ছেলেপেলেগুলো ভালোবাসার ফাঁদে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। এর একমাত্র কারণ হচ্ছে সে কি, সে আসলে তার বেসিক, তার ভিত্তি সম্পর্কে সে জানে না। তার ধর্মের প্রতি যে ভালোবাসা, সেটা তার ভেতরে ক্রিয়েট হয় নাই। তার ভেতরে শুধুমাত্র মোহ ভরা। সে শুধু খাইছে, দাইছে, ঘুমাইছে, পড়াশোনা করছে, দ্যাটস অল। তার আর কোনো নলেজই নেই ধর্ম সম্পর্কে, কোনো আইডিয়াই নেই হোয়াট ইজ। সে কি ঘুম থেকে উঠে নামাজ পড়তেছে, সে কি ঘুম থেকে উঠে মন্দিরে যাচ্ছে, বা সে কি ঘুম থেকে উঠে দেবতার ঘরে গিয়ে একটা ভক্তি দিচ্ছে, বা সে কি ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করতেছে। মানে হ্যাঁ হ্যাঁ, বর্তমান অনেক ছেলেপেলে আছে রে, সূর্যরে কেন প্রণাম করব, সূর্যরে প্রণাম করার কি আছে, বা ঘুম থেকে উঠে ভগবানকে কেন ভক্তি করব, ওকে করার কি আছে। আরে ভাই, তুমি যদি প্রত্যেক দিন একটা রুটিন করে ফেলো, তাহলে প্রতিদিন তুমি রুটিনের ভেতরে থাকবে, প্রতিদিন তুমি রুটিনের ভেতরে থাকবে। তোমার এই রুটিনটা কেউ একদিনের জন্য চেঞ্জ করতে পারবে না। আর তুমি যদি প্রত্যেক দিন যদি এই জিনিসটা করো, তাহলে তোমার ভেতরে আসবে তুমি কেন করতেছো, আর তুমি করতেছো এই কারণে তুমি হিন্দু। তাহলে তোমার এই জিনিসটা তোমার ভেতর থেকে হারাবে না। তুমি তুমি সনাতন ধর্মের লোক, এইটা তোমার মনে থাকবে। এই জন্য তুমি কনভার্ট হবা না। দ্যাটস দ্য লজিক। এই জন্য তুমি পরিবর্তিত হবা না। ঠিক আছে, এই জন্য তুমি হাজার শিক্ষিত হও, হাজার স্মার্ট হও, হাজার নলেজ তোমার আছে, বাট ইউ হ্যাভ টু ফলো ইয়ার রিলিজিয়ান। ইউ হ্যাভ টু ফলো ইয়োর রিলিজিয়ন ইফ ইউ ডু বিলিভ এনিথিং আফটার ইয়োর ডেথ। সো ইফ ইউ হ্যাভ টু ফলো ইয়োর রিলিজিয়ন, if you believe, if you don't believe anything, you are from nothing. If you are feeling right now, you are from nothing. তুমি, তোমার কিচ্ছু নাই, তোমার সৃষ্টি হয়েছে তুমি মরে যাওয়া, বিনাশ হয়ে যাওয়া, শক্তি ছিলা শক্তিতে রূপান্তর হয়ে যাওয়া, এরকম যদি চিন্তা করো, তাহলে তোমাকে আমার বোঝানোর শক্তি নেই, কারণ তুমি নিজেই একটা শক্তি। তো এই জন্য আমি তোমাকে বোঝাতে যাব না। আমি শুধুমাত্র তাদেরকেই বলবো, হু বিলিভ উই হ্যাভ সামথিং আফটার দ্য ডেথ। আমরা যারা বিলিভ করি, বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরেও আরেকটা জগৎ আছে, আমি তাদের জন্যই বলতেছি। আমরা দিন দিন এই ধর্মান্তরিত হওয়ার কারণে আজকে আমরা সংখ্যালঘু বাংলাদেশে, কিন্তু এই কন্টিনেন্টে শুধুই তো হিন্দু ছিল, চারিদিকে শুধু হিন্দুই ছিল। আমাদের এই সাবকন্টিনেন্টে হিন্দুর বসবাস ছিল। 1201 সালের প্রথম মুসলমান ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি আমাদের এই উপমহাদেশে ঢুকেছে 1201-এ। আজকে 2000 সাল, 2000 সালের ভেতরে আমরা হয়ে গেছি সংখ্যালঘু, বাংলাদেশে ওরা হয়ে গেছে সংখ্যাগুরু। কী যে অবস্থা! এর একমাত্র কারণ হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া, কৃষ্টি কালচার ভুলে যাওয়ার কারণে পরিবর্তিত হয়ে গেছে, ধর্মান্তরিত হয়ে গেছে, ধর্মান্তরিত হয়ে গেছে। আর একমাত্র কারণ হচ্ছে এই ব্রাহ্মণ্যবাদ সমাজ। এই ব্রাহ্মণ্যবাদ সমাজকে ভেঙে চুড়ে ফেলে দিতে হবে, সবাইকে এক জায়গায় আসতে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের এমনিই সংখ্যায় কম, আমাদের দাসে নাতে কি নমশূদ্র এই কানেকশনগুলো হচ্ছে না আমাদের। আমরা মানুষ, আমরা আমাদের অ্যাক্টিভিটি চালাচ্ছি না। আমরা আমাদের ধর্মকে না জেনে এই জিনিসগুলো, কুসংস্কারকে আমরা ধর্ম মেনে বসে আছি। আমরা একটা মানুষ মরলে কেমনে কীর্তন দেব,
আমরা একটা মানুষ মরলে কেমনে শ্রাদ্ধ করব, আমরা একটা মানুষ একটা মন্দিরে কেমনে কীর্তন হবে, এই জিনিসগুলা নিয়ে আমরা ব্যস্ত। আমরা এগুলাকেই ধর্ম মনে করতেছি। তো আমার ঘরে আমার মেয়ের ভেতরে ধর্মের অনুশাসন নেই, আমি এটা খোঁজ খবর রাখতেছি না। আমি আবার ধর্ম নিয়ে আমি আমি আরেক কীর্তন করব, বড় মহা কীর্তন ঘটাবো, নাম কীর্তন ঘটাবো, এই জন্য আমি আমি ব্যবুর, আমি ধর্ম পালন করতেছি। তো আমি আপনাদের জন্য সমবেদনা যে আর রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনারা কি করেন, আপনারা যান, আপনারা গিয়ে আপনাদের ঘরের ভেতরে কৃষ্টি ধর্ম কালচার চেঞ্জ করেন। আমি আপনি আপনার ফ্যামিলিকে ভালো করে জানান, যদি না জানেন জেনে নেন, জানার চেষ্টা করুন। কেন আপনি কুসংস্কারে পড়ে থাকবেন? কেন? আর কেন আপনার মেয়ে অন্য ইসলাম ধর্ম গ্রহণ করবে ভালোবাসার ফাঁদে পড়ে? কেন আপনার মেয়ে 16, 15, 13 বছর বয়সে প্রেমে জড়িয়ে যাবে সেটা আপনি জানবেন না? কেন আপনি? কারণ আপনি আপনার বাচ্চা কাচ্চাকে এরকম করে গড়ে তুলেন নাই। আপনার বাচ্চা কাচ্চার মাঝে আপনার একটা বিশাল গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, সেটা আপনি নিজে করছেন, একমাত্র দায়ী আপনি। বাই দ্য ওয়ে, এই এই আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের মেয়ে বা ছেলে বা আমাদের ধর্মের মানুষগুলো কেন ধর্মান্তরিত হচ্ছে, কেন এই ভালোবাসার ফাঁদে পড়ে ধর্মে পরিবর্তন করে ফেলে, সাথে সাথে চলে যায়। ওই সময় মাইন্ড একরকম কাজ করে, আর যাওয়ার পরে যখন আস্তে 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 বুঝতে পারে, যখন ওই যে একটা সিস্টেমের মধ্যে একটা গন্ডগোল ক্রিয়েট হয়, তখন তো আসলে টনক পড়ে যায়। তখন সে আসলে আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারে, বুঝতে পারে যে আসলে বাস্তবতা, আসলে প্র্যাকটিক্যালিটি কী। ভালোবাসা, আবেগ, এগুলো হচ্ছে তো রং, এগুলো হচ্ছে ডার্ক এনার্জি, এগুলো দেখা যায় না। ডার্ক ফোর্স, যেগুলো দেখা যায় না। এই ডার্ক এনার্জি, ডার্ক ফোর্স নিয়ে এখন যদি কথা বলি আমার মেন পয়েন্টে আসতে পারবো না। তো আসলে ডার্ক ফোর্স, ডার্ক এনার্জি আমি রেখে দিই, আমি অন্য এপিসোডে এসে এইগুলো নিয়ে একটু আলোচনা করব যদি সময় পাই। আই ডোন্ট হ্যাভ হ্যানাফ টাইম টু আসা, ফেসবুকে আসা, এই লাইভে আসা, কথা বলা, ঠিক আছে? আই ডোন্ট হ্যানাফ টাইম। সো আমাকে মেনটেন করতে হবে, আমার টাইমকে বের করতে হবে আসার জন্য। তো এই টাইম বের করে যদি আমি অন্য দিন আসি, আপনাদের সামনে কথা বলি, তাহলে I will tell about the dark force and the dark energy, then you can understand easily what actually I am saying. তো গেল ইসলাম ধর্মে, যাওয়ার পরে কয়েকদিন গেল আমেদ ফুর্তিতে, ঠিক আছে, খাবার দাবার, নতুন কুটুম গ্যাস, এদের সাথে চলাফেরা চললো। তখন হইলো কি, একদিন পরে জামাই বললো, নামাজ পড়বো না তুমি? তুমি কালিমা শিখবে না? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এটাকে তোমার মুখস্থ করতে হবে এবং এটাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করতে হবে, এটা তোমার ইমান। যখন ইমান আকিদা শুরু করা হয়, শেখানো শুরু হয়, যখন নামাজ পড়া শুরু করা হয়, শেখানো হয়, তখন দেখা যায় যে কি জানেন, ওই জিনিসগুলো আমার ভেতরে মগজে ঢুকছে না। ওই জিনিসগুলো আমার কাছে একটু উইয়ার্ড মনে হচ্ছে, কারণ এরকম ধর্ম শিক্ষার জন্য, ধর্ম পালন করার জন্য আমি যে ধর্মে ছিলাম আমাকে কেউ কিছু বলে নাই, এরকম আমাকে নামাজ পড়তে হয় নাই। কিন্তু আমি যখন ওই ভালোবাসার ফাঁদে পড়ে এসেছিলাম, তখন আমার মাইন্ডে এগুলো ছিল না। তখন আমার মাইন্ডে ছিল আমি তো এখন হিন্দু ধর্মে, তাইকেই আমি তো একদিন মন্দিরে যাই না, আর মুসলমান ধর্ম নিলেও তো আমি একদিন মসজিদ দিতাম না, তাইলে এখন আমি হিন্দু ধর্মে থাকলেই বা কি আর মুসলমান ধর্মে থাকলেই বা কি, এরকম চিন্তা করে চলে যায়। কিন্তু ভাইয়া তুমি জানো, ওই জায়গায় গেলে তোমাকে নামাজ পড়তে হবে, তুমি যখন তোমাকে রোজা রাখতে হবে, ঠিক আছে, তুমি রোজা রাখতে হবে। এখন তুমি পারবা না রোজা রাখতে, তুমি তুমি না খেয়ে কেমনে থাকবা, পানি না খেয়ে? তখন তুমি যদি ওই জায়গায় গিয়ে ভালো করে ধর্ম না মানো, তাদের ইসলাম না শিখো, কারণ তুমি ওই জায়গায় নিউ ম্যান, সবার ফোকাস তোমার উপরে থাকে। যে আমি যদি যাই নতুন অবস্থায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে, তাদের মানুষগুলোর আকর্ষণ, ফোকাস আমি থাকবো, ওরা আমাকে ফলো করবে যে একটা হিন্দু মানুষ নতুন এসে কালিমা শিখতেছে, দেখি কীরকম শিখে,
ওদের ভিতরে ইন্টারেস্ট ফিল করবে যে একটা হিন্দু মানুষ আসছে কীভাবে নামাজ পড়ে, ওই আপনাকে সবসময় লুক আফটার করবে এবং আপনি ফাঁকি দিতে পারবেন না ওই জায়গায়, আপনাকে নামাজ পড়তে হবে। তখন এই এই আস্তে আস্তে আপনার ভেতরে অসহ্য ক্রিয়েট হয়। তাদের দেখবেন একজন নামাজই পড়তেছে না, ওর নামাজ নিয়ে কোনো কোনো মানে এই নেই, কোনো ফিলই নেই, কিন্তু সে এসে আপনাকে বলবে যে তুমি কি নামাজ পড়ছিলা, জোহরের নামাজ, তুমি কয়টা সূরা শিখছো জোহরের নামাজে, তুমি এই রুকুতে উইটা বা এখানে সালাম ফিরি থেকে তুমি কোন আয়াতটা পড়ছিলা, তোমাকে এটা প্রশ্ন করবে, তুমি পারবা না দিতা, তো তোমাকে বলবে তোমাকে আরও পড়াশোনা করা দরকার। কারণ তুমি ওই জায়গায় কোনো আসতে প্রথম অবস্থায় তোমার গেলা সবাই তোমাকে অ্যাকসেপ্ট করলো, পরবর্তী সময় তোমাকে শিখালো, কিন্তু তুমি আস্তে এত বড় মেয়ে, দামড়া মেয়ে, তুমি 16-17 বছরের মেয়ে, তুমি 16-17-18 বছরের ছেলে, তুমি এই এত জীবনে ইন্দুর গড়েছিলা, তোমার যে বয়স থেকে মস্তিষ্কটা ক্রিয়েট হয়েছে, তোমার ব্রেইনটা 16-17 বছরের একটা ছেলে মোটামুটি যুবক, এর ব্রেইনটা মোটামুটি 70-75% ক্রিয়েটেড একটা ব্রেইন। ওর ভেতরে এখন সে কীভাবে খাবে, ঘুমোবে, কীভাবে গোসল করবে, কীভাবে ওর জীবন অ্যাক্টিভিটি, ওর সিস্টেমটা সে বুঝে ফেলছে। এখন যা করবে তার সেই সিস্টেমকে চেঞ্জ করে নতুন করে করতে হবে এসে মুসলমান ধর্মে এসে। এখন সেটা তার মাথায় যাবে না, ঢুকবে না, সে সেখানে পারবে না, সে সেখানে ফেল করবে, ম্যাক্সিমাম মেয়েগুলো সেই জায়গায় ফেল করবে, নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, বিভিন্ন প্রবলেম পড়বে। তখন কী হবে জানেন, তখন ওই সমাজে, যে সমাজে মানে ইসলামের ওই সমাজে সে ভালো মেয়ে হিসাবে আখ্যা পাবে না। তাকে ওরা বলবে যে তুমি আসলেই তো আসলে এইরকম, তুমি তোমার কোনো নলেজ নাই, তুমি নামাজ কালাম পড়ো না, তোমার ভিতরে এমন ইমান নাই, তোমার ইমান শক্ত না, এরকম কথা বলবে। তখন কী হবে যে একটা মানুষ মা বাপ ছাইড়া এক ধর্ম থেকে আরেক ধর্মে ত্যাগ কইরা যায় আবেগে, সেখানে গিয়ে যখন দেখে যে আশেপাশে কেউ তো আপন নাই, কেউ তো ওরে ভালোবাসতেছে না, নিজের স্বামীই বলতে ওকে দোষারোপ করতেছে, বলতেছে তুমি নামাজ কালাম কেন পড়তেছো না, রোজা রাখতেছো না, তোমার ভেতরে তো ইমান নাই, তুমি তো এরকম 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 জাহান নামে যাইবা। যখন এইরকম তখন তো মেয়ে দেখতেছে আসলে তোর পক্ষে কেউ কথা বলতেছে না, সবাই তার, তখন তার ভেতরে আস্তে আস্তে ফিল আসে, সেই ফিলগুলা, যে ফিলগুলা যখন সে একা একা বসে কাঁদতো, ওর মা এসে বলতো তোর কি ক্ষুধা লাগছে, ও যখন কথা বলতে পারতো না, খাবার, আমরা যখন ছোটো বাচ্চা থাকতাম তখন কি আমরা মাকে বলতাম যে আমার ক্ষুধা লাগছে আমার খাওয়াইয়া দাও, মা অটোমেটিক বুঝে ফেলতো আমার ক্ষুধা লাগছে। একমাত্র মা এবং বাবাই এই জিনিসগুলো বুঝে আমার আমার মেয়েকে কীভাবে সুখ দেওয়া যায়, আমার ছেলেকে, আমার সন্তানকে কীভাবে সুখ দিয়ে রাখা যায়। তখন এই অবস্থায় আসে যখন দেখে আশেপাশে কোনো সবাই শুধু ওকে ধিক্কার দিচ্ছে, তখন এই মা বাবার কথা মনে হয়, বুঝতে পারছেন? তখন আর এই পৃথিবীতে কে কী বললো, কে কী করলো, কে কী আনলো, এগুলোর আর কোনো বিচার নেই, ভালোবাসা ভালোবাসা সব উড়ে চলে যায়। তখনই চিন্তা হয় আমার মা বাবার কাছে আমি যাব, আমি সেখানে ভালো থাকবো, নইলে আমি এখানে মরে যাব, আমি বাঁচতে চাই। তখন বাঁচার আর্তনাদ ভেতরে চলে আসে, এটা স্বাভাবিক। সংস্কৃতি কালচার চেঞ্জ করা মানে একটা মানুষের মস্তিষ্ক এবং একটা পূর্ণ মানুষকে সে নিজেকে বদলে ফেলা, এটা সম্ভব না। আর যারা ধর্ম বদল করে, যারা ধর্ম জানে না একমাত্র তারাই ধর্ম বদল করে। আমার কাছে ধর্ম চেঞ্জ করা এত বড় কোনো ম্যাটার না, একটা সিম্পল থিং ধর্ম আমার কাছে, যেটা চেঞ্জ করারও কোনো বিষয় না, এটা নিয়ে কথা বলারও কোনো বিষয় না। আমার কাছে ধর্ম নাথিংস। তুমি ভালোবাসো একটা মেয়ে ছেলেকে, ঠিক না, কন্ডিশন কি, কন্ডিশন হবে আমি হিন্দু আছি হিন্দু থাকবো, তুমি তুমি সাই আছো সাই থাকবা, শিখ আছো শিখ থাকবা, তোমার প্রসেস তুমি চালায়া যাও, ঠিক আছে। আমি এরকম প্রেমে কেন জড়াবো যে প্রেম করলে আমাকে বিয়ে করার পরে আমার ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্ম কেন প্রেমের সাথে সাংঘর্ষিক? প্রেম তো হ্যাঁ, প্রেম ভালো বস্তু, আমিও জানি প্রেম সবার উপরে, তাহলে কেন ধর্মের সাথে সাংঘর্ষিক? ধর্ম তো কোনো বেসিক মানে প্রেমের সাথে কোনোভাবেই রিলেটেড না, তাহলে কেন আমরা ধর্মকে টানছি? কিন্তু তুমি তো চলে যাবো এইভাবে। আমাদের মেয়েগুলা সবসময় এরকম চিন্তা করে, কারণ আমরা আমাদের মেয়েগুলাকে এরকমই চিন্তাধারা দিই, আমরা বাচ্চা কাচ্চাগুলোকে এরকম সেকুলারিটি শিখাই, আমরা বাচ্চাগুলোকে, আমরা যুদ্ধ শিখাই না, আমরা বাচ্চা কাচ্চাকে কীভাবে পড়াশোনা করতে হবে, ভালোভাবে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, কীভাবে আলটিমেট ভালোবাসাটা আমাদের ধর্ম আমাদেরকে শেখায়, যার কারণে আমাদের মনের ভেতরে অনেক মহানুভবতা।
এই জন্য আমরা আসলে ধর্ম এগুলো চিন্তা করি না, বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাই। যখন আমরা ডাইভার্ট হয়ে যাই, যখন আমরা আলটিমেটলি আস্তে আস্তে রিয়েলাইজেশনে আসে, তখন আমরা ফিল করতে পারি। তো দ্যাটস দ্য থিং। যখন একটা মেয়ে যখন একটা ছেলে হিন্দু অবস্থায় থাকে, সে যখন পরিবর্তিত হয়ে ডিফারেন্ট সোসাইটিতে চলে যায়, তখন তার পূর্ববর্তী ধর্মের কালচারের সাথে, ধর্মের সিস্টেমের সাথে তার বর্তমান মানে ধর্মান্তরিত হওয়ার পর ধর্মটার সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এবং সে দেখে যে ওই জায়গায় গিয়ে সে পুরো নিজেকে চেঞ্জ করতে হবে। এবং একজন 16-17 বছরের ছেলে মেয়ের দ্বারা নিজেকে চেঞ্জ করা, 16-17 বছরের অভ্যাসকে পরিবর্তন করা বা একটা মানসিক স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিয়ে আসাটা বিশাল বড় একটা ব্যাপার। এটা আসলে সবার দ্বারা সম্ভব হয় না। যদি 100 জন মানুষের মধ্যে আমি মনে করি 80 জন মানুষ ব্যর্থ হবে, 20 জন মানুষ সফল হবে, যারা কঠোরভাবে নিজেকে তৈরি করতে পারবে। তো এই জায়গায় আমাদের এই মেয়েগুলা, আমাদের এই ছেলেগুলা ধর্মান্তরিত হয়ে আবার কাঁধে ফিরে আসার জন্য। তো এই হচ্ছে মেইন কথা, যে কেন আমরা ধর্মান্তরিত হই আর কেন আবার আমরা ধর্মে ফিরে আসি। তো আপনারা যদি আজকে আমার মানে এই কথাগুলো শুনে থাকেন, যদি মনে হয় না আমার কথার মধ্যে তত্ত্ব আছে, আমি ভালো কথা আপনাদেরকে বলছি, তাহলে এই কথাগুলো একটু চিন্তা করে নেবেন। আর যাদের মানে মুসলমান বয়ফ্রেন্ড আছে, বা যাদের মুসলমান গার্লফ্রেন্ড আছে, বা যাদের নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মের গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, oh, excuse me, sorry, that's the problem, man. I have so many asthma. Ah, I'm facing this problem. তো যে কথায় ছিলাম, যে তোমাদের এই জায়গায় যারা আমার এই কথাগুলো শুনতেছো, তোমাদের যদি কোনো মুসলমান বা অন্য ধর্মের, নিজ ধর্ম থেকে ডিফারেন্ট রিলিজিয়নের যদি তোমাদের কোনো বয়ফ্রেন্ড থাকে, প্রেম করো, সমস্যা নেই, আমার কোনো প্রবলেম নেই। বা গার্লফ্রেন্ড থাকে, আমার কোনো প্রবলেম নাই, আমার কোনো সমস্যা নেই, প্রেমও করো, এটা যে আমি বাধা দেবো না। কিন্তু একটা কথা বলবো, যে আসলে তুমি কন্ডিশন করে নাও, তোমার প্রেমের সাথে কন্ডিশন করে নাও, তোমার ভালোবাসার সাথে তুমি কথা বলে নাও যে রিলিজিয়ন ইজ এ নট ফ্যাক্ট, আই উইল নট মাই রিলিজিয়ান, আমি আমার রিলিজিয়ন চেঞ্জ করব না, আমি আমার মতো আমার রিলিজিয়ন ফলো করব, তুমি তোমার মতো তোমার রিলিজিয়ন ফলো করবা, আমি তোমার সাথে রিলেশন করব এবং তোমাকে বিয়েও করব, ঠিক আছে? এরকম করে নাও যদি সিরিয়াস ভালোবাসা হয়। আর যদি সিরিয়াস ভালোবাসা না হয়, শুধু আবেগে ঘুরছো, তাইলে এখানেই ক্লোজ করে দাও, এইখানেই কাট দ্য রিলেশন, কাট দ্য সম্পর্ক, কাট করে দাও এই জায়গায়, জাস্ট ফ্রেন্ড হয়ে যাও, ঠিক আছে? জাস্ট ফ্রেন্ড। আর যে মেয়েদের ভালোবাসা করতেই হবে, ঠিক আছে, আমি জানি তোমাদের কেন ভালোবাসা করতে হবে, তোমাদেরকে বলতেছি ফ্রেন্ডস উইথ বেনিফিট করে নাও, বিয়ে কইরো না। কি বলছি বুঝছো? তো আমার কথা হয়তো অনেকের কাছে ভাই খারাপ লাগতে পারে, কারণ আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। তো আমি বলার চেষ্টা করছি অ্যাটলিস্ট, আমি এরকম কেন এই ল্যাঙ্গুয়েজগুলো কেন ইউজ করলাম, বর্তমান টার্মগুলো কেন ইউজ করলাম, কারণ আমি ভাবতেছি যে এখানে যারা আমাকে শুনবে ম্যাক্সিমাম লিসেনারগুলাই আমার প্রজন্মের হবে, এই প্রজন্মেরই হবে, ঠিক আছে? তো আজকে আমি এখানেই ক্লোজ করব, অনেক সময় কথা বললাম, আপনারা আমার কথাগুলো শুনবেন, যদি শোনার পরে যদি ভালো লাগে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আর নেক্সট আরেকবার আসবো আরেকটা এপিসোড, এরকম আস্তে আস্তে আসার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করবো আপনাদের সামনে। তো নেক্সট আমরা একটা টপিক নিয়ে আসবো, সেই টপিকটা আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা বলে দেবো, যে আমাদের নেক্সট টপিকস কী হতে পারে, আপনারা চেক করে নিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আবার সবাইকে বৈষ্ণবীয় নমস্কার, ভক্তি এবং আরও কিছু থাকলে ওইটা, থ্যাংক ইউ, ভালো থাকেন।